দুনিয়ার মধ্যে যিনি সবচেয়ে সম্মানী ব্যক্তি ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক তারই থাকতে দেয় না। সারা পৃথিবীর মধ্যে এক ব্যক্তি ইন্তেকালের আগে অনুমতি নিয়েছে আল্লাহ পাক। মৃত্যুর আগে ফেরেশতা জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, যাইয়ে বলো যে তার তো সময় হয়ে গেছে, আসবে না থাকবে। সুবহানাল্লাহ, একজন সারা পৃথিবীর মধ্যে, আর কোনো দলিল নাই। জিবরাইল আল্লাহর হাবিবের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সালাম জানাইছে, জানতে চাইছে আপনি কি যাবেন না থাকবেন। আমরা হইলে কি কইতাম যে আমার দৌলত খানের বাড়িটা করা হয় নাই, আমার ছোট মাইয়েটা বিয়ে দেওয়া হয় নাই, বারবার চেয়ারম্যানিতে দাঁড়াইছে ওই পারি নাই, এইবার দিয়ে একটা সুযোগ হয় নাই। কি কথা কেন কথা, বারবার মেম্বারি করছি ফেল খাইছি, আবার একটু দাঁড়ামু, এখনো যাওয়ার সময়। কি কথা বলেন, আশা আশা। আল্লাহর হাবিব বলে, ভাই জিবরাইল যাওয়া লাগবে তো আদা করি আসছি, কেউ থাকতে পারবো না। কিন্তু আমার আল্লাহর কাছে দুইটা শর্ত। এক নাম্বার শর্ত, আমি ইন্তেকালের পরে আল্লাহ পাক যেন আমাকে জমিনেই রাখে, আসমানে নিয়ে না যায়। দুই নম্বর শর্ত, আমি মৃত্যুর পরে আল্লাহর কাছে যার জন্য সুপারিশ করব, আল্লাহ পাক যেন আমার সেই সুপারিশ কবুল করে। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা জিনিস চাইছে? এর মধ্যে জায়গা আছে, জমি, বাড়িঘর, চেয়ারম্যান মেম্বারি, ক্ষমতা, অর্থ সম্পদ। কথা বলেন না, কি চাইছে? আমি দুনিয়ায় থাকবো, আসমানে। আর একটা হইল, আমি যার জন্য সুপারিশ করব, যেই উম্মতের জন্য, আল্লাহ পাক যেন সঙ্গে সঙ্গে কবুল করে। জিবরাইল আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার দোস্তে দুইটা জিনিস চাইছে। আল্লাহ পাক বলে, যাও, দোনো জিনিস কবুল। ধরে কান সুবহানাল্লাহ। এইটা একটু আমার দিকে চাপাও, এইটা একটু তেরা করো, আরো মোড়ো ওইদিকে, আরো মোড়ো, যে আমার কাছে। হ্যাঁ ঠিক আছে, দুইটা জিনিস চাইছে। কয়টা? এই ঠিক আছে, আপনারা বুঝায় ভালো বোঝেন, পিছনে শোনায়। একটা নাম্বার জিনিস কি, দুনিয়াতে যার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, সঙ্গে সঙ্গে কি করতে হবে? কবুল। জিবরাইল যেই বলেন, আল্লাহ আপনার দোস্তে রাজি হয়ে গেছে, দুইটা জিনিস চাইছে। আল্লাহ পাক বলে, শুধু দুইটা না, আমার দোস্তে যা চায় আমি সব দিয়ে দেবো। জোরে কইছো আল্লাহ পাক জিবরাইল বলে, জিবরাইল তুমি থামো, এখন আজরাইল আমার দোস্তের কাছে যাবে, অনুমতি হয়ে গেছে। আজরাইল গেটের সামনে গেলেন। আল্লাহর হাবিব বুকের বেদনা, অসুস্থ, ঘরের দরজার সামনে আজরাইল ধাক্কা দিলেন, কে আসো ঘরের মধ্যে, দরজা খোলো। ফাতেমা ডাক দিয়ে বলে, দরজা খোলা যাবে না। কেন? আব্বাই বুকের বেদনায় বেহুশ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বুকের বেদনা রোগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। যদি কোনো মানুষ বুকের বেদনা রোগে মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদি মর্তবা দান করে। আল্লাহর হাবিব সোমবার দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, যদি কোনো মানুষ সোমবার মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদি মর্তবা দান করে। সুবহানাল্লাহ। ফাতেমা বলে, দরজা খোলা যাবে না। আজরাইল ধাক্কা দিয়ে বলে, না, দরজা খোলো, আমাকে নবীর সঙ্গে কথা বলতে দাও। হঠাৎ আবার যখন ধাক্কা মারছে, ফাতেমার একটা ভয় হয়ে গেছে যে আল্লাহ নবীর বাড়ি নিষেধ করার পরে আবার ঢুকতে চায়, এই লোকটা কেডা? হাকে হাকে হাকাইয়া কয়, সরে যাও, নবীর সঙ্গে কথা বলতে আমায় দাও। আসে আব্বা বুকের বেদনায় বেহুশে, যা বলিবার বলিও তুমি কালে সে। এই ভিতরে ঢোকা যাবে না, আব্বা অসুস্থ, চলে যাও। বুকের বেদনা যা বলার কালকে বলিও। সামনের পথিক লোকটায় ধাক্কা দিয়ে বলে, এখনই কথা বলতে দাও, কালকে সুযোগ নেই। একটা ভয় হয়ে গেছে না? আজকে মুরব্বীর বাড়ি যদি রাত্র 3টার সময় দরজায় পিঠায়, সামনে পিছিয়ে মানুষ, বাতি সিটি, তা সবাই একটু আতঙ্ক না? কি না কি কথা বলে না? ঘুমের মধ্যে মনে সজাগ ওই মানুষ ব্যস্ত। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা কে যেন দরজার সামনে আসছে, বারবার নিষেধ করি, আবার ঢুকতে চায়। নবী সঙ্গে দর দর করিয়ে পানি ছেটে দিয়েছে। ফাতেমা, এমন ব্যক্তি আসছে, কোনো বাড়ি ঢুকলে অনুমতি, কথা কন, বঙ্গবন্ধুর বাড়ি গেছে অনুমতি, জিয়াউর রহমানের বাড়ি গেছে অনুমতি, এরশাদ সরকারের বাড়ি গেছে অনুমতি,
শেখ হাসিনার বাড়ি যাই অনুমতি, খালেদা জিয়ার বাড়ি যাই অনুমতি, কথা বলে না জোরে কন। দুনিয়ার কারো বাড়ি যাইতে অনুমতি লাগে না। তখন ফাতেমা বুঝছে আব্বা একই মালাকুল মউত আজরাইল, জোরে বলে সুবহান। ফাতেমা কান্না শুরু করছে। নবী মাথা হাত বুলে গিয়ে, ফাতেমা তোমার কান্দা লাগবে না, আমি মৃত্যুর পরে আমার বংশের মধ্যে সর্ব আগে যে লোকটা মারা যাইবে সেই লোকটা তুমি। তোমার সঙ্গে 6 মাস পরেই আমার সঙ্গে জান্নাতের মধ্যে দেখা হবে, জোরে কন সুবহান। ফাতেমা খুব কান্নারত অবস্থায় ছিল। এই ঘোষণা শোনার পরে কান্না বন্ধ হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা বলে, ফাতেমা রহমতের নবী তোমার কানে কানে কি বলছে? তুমি খুব কানলা, আবার যখন কান্না বন্ধ হয়ে গেছে, রহমতের নবী আমারে বলছে আমার বংশের মধ্যে, নবীর আত্মীয় স্বজনের মধ্যে আমার আগে কেউ দুনিয়ার থেকে যাবে না, আমি সর্বপ্রথম রহমতের নবীর সঙ্গে জান্নাতের মধ্যে সাক্ষাৎ করবো, জোরে কন সুবহান। আজরাইল দরজার সামনে সালাম দেবে, ঢুকবে। নবীর কাছে সালাম দেওয়ার পরে আবার অনুমতি নেছেন। আল্লাহ পাক বলছে, আজরাইল আমার বন্ধু যদি দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করবা, অনুমতি না দেয়, তাহলে তুমি চলে আইয়ে পড়বা। সুবহানাল্লাহ। আবার আজরাইল যাই বল, হুজুর আল্লাহ পাক পাঠাইছে, আপনি রাজি? হ্যাঁ রাজি হয়ে গেছে। বকরির উপর হাত দিয়েছে। নবী বলে, আজরাইল আমারে কষ্ট দাও। আজরাইল চোখের পানি ছাড়িয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য কোনো কষ্ট নাই, আপনি তো আল্লাহর নবী, আল্লাহ পাক আপনার কাছে মৃত্যুর অনুমতি চাইছে, আল্লাহর কসম আপনার জন্য কোনোই কষ্ট নাই। নবী বলে, আজরাইল তুমি কি করতেছো? কাল আমি আপনার বুকের উপরে হাত দিছি, মৃত্যুর কার্যক্রম শুরু করছি। আল্লাহ নবী বলে, আজরাইল আমার মনে হয় তুমি সারা দুনিয়ার আসমান জমিন গাছ মাছ তরুলতা সব আমার বুকের উপরে সরাই দিয়েছ। আমার যদি মৃত্যুতে এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতের অনেক মৃত্যুতে কষ্ট হবে। আজরাইল তুমি আমার আল্লাহর কাছে বলো, দুনিয়ার যত মানুষের মৃত্যুর যত কষ্ট আল্লাহ যেন সব আমাকে দিয়ে দেয়, আমার উম্মতের জন্য মৃত্যুতে কোনো কষ্ট না হয়। কারণ আমার উম্মত ক্লান্ত মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, এত কষ্ট যদি মৃত্যুর সময় পায় তারা সহ্য করতে পারবে না। তো ভাইরা আমি এইটা বুঝাইতে চাইছি যে আল্লাহর হাবিবি যদি দুনিয়ায় থাকতে না পারে, আপনি আমি কি থাকতে পারবো? কথা কন। ক্ষমতায় থাকলে, অর্থ সম্পদ থাকলে, ও ভাই দুনিয়া কিছু না। সারা বাংলাদেশ যাদের কথায় নিস্তব্ধ থাকতো, আজকে কোনো পেপার পত্রিকায় খবরে তাদেরকে দেখা যায় না, কথা কয় না। সারা বাংলাদেশে একজন উপজেলা চেয়ারম্যান নাই, সারা বাংলাদেশে একজন জেলা পরিষদের চেয়ারম্যান নাই, সারা বাংলাদেশে একজন মেয়র নাই। পৃথিবীর ইতিহাসে কোনোদিন এইভাবে ঘটছে কিনা আমাদের জানা নাই। তাহলে আল্লাহ পাক কি শিখাইতেছে? হে দুনিয়ার মানুষ, ক্ষমতা কারো না, ক্ষমতার মালিক আল্লাহ। জোরে কন হয় নাই, জবান খুললে কন মিয়া। এই মসজিদের মধ্যে যারা আছে জোরে বলেন, ক্ষমতার মালিক কে? এই জন্য আল্লাহ পাক নিজে তার পরিচয় দেয়, হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি চিরজীবী চিরস্থায়ী। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমাই না, জিমানে দিনে তন্দ্রা দেই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপর আমি শক্তিমান। আল্লাহু গনিউন হামিদ, আমি প্রশংসিত সত্তা। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, দুনিয়ার কেউ যা জানেন আমি আল্লাহ বান্দার দিলের খবর জানি। জোরে কন সুবহান। কি বাইরে আল্লাহ আছে না নাই? বিশ্বাস করেন সবাই? কার কার বিশ্বাস হয় জোরে একটু আল্লাহ কই ডাক, জোরে 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 জোরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন যেখানে, নবীর হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, নারায়ে তাকবীর। কি রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা দুনিয়ার কারো দলে নাই, আল্লাহর দলে আছি। দুনিয়ার দলে কয়েকদিন খায় আবার পলায়, কি কথা কয় না? আমরা পলারের দলেও নাই, খাওয়ার দলেও নাই, আল্লাহর দলে আসি। আল্লাহর জমিনে থাকবো, নদীতে জাল ধরিয়ে মাছ ধরিয়ে সংসার চালামো, কথা কয় ঠিক না? বেড়ে কোন দুনিয়ার কারো কাছে আমাদের পরোয়া নাই, আমরা গোলাম আল্লাহর, হুকুম মানবো আল্লাহর, কথা কয় ঠিক না? বেড়ে এই জন্য 3 জিনিসের নাম হইল ইমান। বলেন কয় জিনিস? জোরে বলেন। তাসদিক বিল জানান, আমাল বিল আরকান, ইকরার বিল লিসান। আমরা অনেকে মনে করি অনেক দাড়ি লোকটা ইমানদার না, অনেক টুপি মাথায় দেয় রং বিরঙ্গের লোকটা ইমানদার না, গায়ে বড় এক লম্বা জামা লোকটা ইমানদার না। ইমানের তফকা বাতাইছেন আল্লাহর হাবিব, 3 জিনিসের নাম ইমান।
কয় জিনিস? তাসদিক বিল জানান, আমাল বিল আরকান, ইকরার বিল লিসান। বলে হুজুর বাংলায় কন। আমাকে দেশে দাম সব বাংলা চলে। দেখবেন জানাজা গেলে বড় বড় নেতারা খাতায় কয় হুজুর বাংলায় নেয়ারটা বললে দেন। তাই হুজুরে আবার ইমামতি করান কওয়া লাগে। হুজুরে কালে সম্মানিত মুসল্লি ভাইরা, 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া জানাজার নামাজ এই ইমামের পিছনে কিবলামুখী আদায় করতেছি। এই হলো কয় তাকবীর? কথা কয় না। জানাজার তাকবীর কয়টা? একবার দিলাম বাংলা নিয়াত করে। দ্বিতীয় তাকবীরে কি কথা কয়? সানা। সানার বাংলা কন কথা, সানার বাংলা কন, সানার বাংলা কন। সানার তো বাংলাই নাই, কি কথা কন? এইবারে কি দুরূদ শরীফ, দুরূদ শরীফের বাংলা কন, ঠিক অক্ষরে কথা। এরপরে কি দোয়া, দোয়ার বাংলা কন। তা খালি 4 তাকবীরে নিয়াত করে জানাজা পড়ে, এইটাই কি জানাজা? তুমি একটা বদনসিব, কপাল পোড়া। আব্বাই তোমার জন্য বাড়ি রাখছে, ঘর রাখছে, সংসার রাখছে, কত কষ্ট করে তোমারে বড় করছে। আজকে তুমি দুনিয়ার সব বুঝো, আব্বা মা বিদের সময় দাঁড়াইয়া 4 তাকবীরে শরীয়ত অনুযায়ী দোয়া করতে পারো না। তোমার চাইতে মূর্খ এই সমাজে থাকতে পারে না, ঠিক না? আফসোস লাগে, শত চেষ্টা করেও মানুষ এই নিয়ত করে না। দুরূদ শরীফ পড়ব, দোয়া পড়ব, এরপরে সানা পড়ব। বিদের সময় একটা মানুষ আমার কাছ থেকে বিদায় নিয়ে যায়, দাঁড়াই একটু তার জন্য দোয়া করব, কপাল পড়ার এইটা নিয়ে কোনো টেনশন নাই। কি কথা কয় না ভাই মিয়া? দুনিয়ার সবই তো বোঝেন, একটু বোঝেন না? আসলে বোঝেন সবই, কিন্তু মানতে পারেন না। মানতে পারেন আর না পারেন, আল্লাহর দরবারে গেলে কিন্তু রেহাই নাই। কি কথা বলে না কেন? ঠিক না বেঠিক?